সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়েতের জন্য আগমন করেছিলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জিন ও মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যদি সেটা একটি আয়াত হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো, কারণ এতে কোনো ক্ষতি নেই। তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২৬,৬০২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না, কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না। এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে। সহি বুখারী হাদিস নাম্বার ৭৩৬৩, সহি মুসলিম হাদিস নাম্বার ৩০০৪। এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে। তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হে সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন। তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে তার সাহাবীদের বলেছেন। চলুন শুরু করা যাক। কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন, তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন, তাকে জাহান্নামী বলা যাবে না। কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের সময় দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত, তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল, তুমি এই গুনাহ বন্ধ করো। এবার পাপী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও। তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ? আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই। তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলার কসম, মহান আল্লাহ তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না। তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তাআলা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপর মহান আল্লাহ তাআলা গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মহান আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার ক্ষমাকে অস্বীকার করেছিল। এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৪৯০১, সহিহুল জামে হাদিস নাম্বার ৪৪৫৫। নাসিরুদ্দিন আলবানী এই হাদিসের সনদকে সহি বলেছেন। বনি ইসরায়েলের মধ্যে একজন খারাপ চরিত্রের মহিলা বাস করতেন। তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার এই পেশার কারণে সমাজে তিনি অত্যন্ত নিন্দিত এবং পাপিষ্ঠা হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে। কুকুরটি এতই পিপাসার্ত ছিল যে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে হাঁপাচ্ছিল এবং তার জিহ্বা বের করে শ্বাস নিচ্ছিল। উক্ত মহিলা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন। তিনি ভাবলেন, এই কুকুর মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং সে পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি তার হৃদয়ে দয়া অনুভব করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই কুকুরটিকে পানি পান করাবেন। তিনি তার জুতার সাহায্যে একটি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন। এই সহজ কাজের মাধ্যমে তিনি কুকুরের জীবন বাঁচিয়ে দিলেন এবং কুকুরের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করলেন। কুকুরের প্রাণ রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা উক্ত মহিলাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3467 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2245। এই গল্প থেকে আমরা শিখতে পারি মহান আল্লাহ তাআলার কাছে ছোট্ট নেক আমলও খুব মূল্যবান। এমনকি একটি তুচ্ছ পশুর প্রতি দয়া দেখানো মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং এর জন্য তিনি বড় পুরস্কার দান করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকো এবং বাকি একজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে। আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই। তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন। এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হল। এরপর ফেরেশতা আবারও বললেন, কেমন সম্পদ তুমি পছন্দ করো? সে বলল, উট অথবা গরু। তখন ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টেকো ব্যক্তি বলল, এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই। তখন ফেরেশতা টেকো ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টেকো ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ পছন্দ করো? টেকো ব্যক্তি উত্তর দিল, আমি গরু পছন্দ করব। এরপর ফেরেশতা টেকো ব্যক্তিকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। এবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বললেন, তুমি মহান আল্লাহ তাআলার কাছে কি চাও? সে বলল, আমি চাই মহান আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন। অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেল। এবার ফেরেশতা বললেন, তুমি কেমন সম্পদ চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি ছাগল চাই। ফেরেশতা তখন অন্ধ ব্যক্তিকে এমন ছাগি উপহার দিলেন যে ছাগি অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে। এরপর উট, গাভী এবং ছাগলের বাচ্চা হলো এবং উক্ত 3 ব্যক্তি প্রচুর পরিমাণে উট, গরু এবং ছাগলের মালিক হলো। এরপর একদিন সেই ফেরেশতা মানুষের বেশে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে বললেন, আমি খুবই দরিদ্র একজন মানুষ, আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি। আজ মহান আল্লাহ তাআলা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। মহান আল্লাহ তাআলা তোমাকে সুন্দর রং, সুন্দর ত্বক এবং সম্পদ দান করেছেন। মহান আল্লাহ তাআলার সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। এরপর ফেরেশতা আরও বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি একজন কুষ্ঠরোগী ছিলে। মানুষেরা তোমাকে ঘৃণা করত, তুমি নিঃস্ব ছিলে। মহান আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন। তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল, আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবারও আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠরোগীকে যা বলেছিলেন সেটাই বললেন। টেকো ব্যক্তিও অহংকারী কণ্ঠে বলল, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত হয়েছি। ফেরেশতা তখন টেকো ব্যক্তিকে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন, আমি একজন দরিদ্র ব্যক্তি, একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। আমি যাতে আমার গন্তব্যে পৌঁছতে পারি সেই জন্য মহান আল্লাহ তাআলার নামে আমাকে একটি ছাগল দাও। মহান আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তখন অন্ধ লোকটি বলল, আমি সত্যিই অন্ধ ছিলাম। মহান আল্লাহ তাআলা তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন।
তুমি তোমার ইচ্ছামতো ছাগল নিয়ে যাও। এই সমস্ত ছাগল মহান আল্লাহ তালার অসীম নিয়ামত। মহান আল্লাহ তালার কসম, তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না। তখন ফেরেশতা বললেন, তোমার এই সম্পদে মহান আল্লাহ তালা বরকত দিন। মহান আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করেছেন। মহান আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়েছেন। সহি বুখারি হাদিস নাম্বার 3464, সহি মুসলিম হাদিস নাম্বার 2964। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের ইতিহাসে মাত্র 3 জন ব্যক্তি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। তাদের মধ্যে একজন হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং আরেকজন হলেন জুরাইজ নামক একজন আবেদ বান্দা। জুরাইজ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানেই তিনি ইবাদতে মগ্ন থাকতেন। একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানায় এসে বললেন, হে জুরাইজ। জুরাইজ তখন সলাত আদায় মগ্ন ছিলেন। তিনি মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি আমার সলাত? জুরাইজ সলাতেই মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন। পরের দিন জুরাইজের মা আবারও এসে ডাকলেন, কিন্তু জুরাইজ সেদিনও সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি আমার সলাত? তিনি সলাতে মগ্ন থাকলেন এবং তার মা আবারও চলে গেলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটল। জুরাইজের মা তাকে ডাক দিলেন, কিন্তু জুরাইজ সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার মা নাকি সলাত? তিনি সলাতেই মগ্ন ছিলেন। এবার জুরাইজের মা রাগান্বিত হয়ে বললেন, হে আমার আল্লাহ তালা, তুমি জুরাইজকে মৃত্যু দিও না, যতক্ষণ না পর্যন্ত সে একজন ব্যভিচারী মহিলার চেহারা দেখে। বনি ইসরায়েলে কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইজকে হিংসা করত। উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্ঠা মহিলা ছিলেন। সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল। উক্ত মহিলা বলল, যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল। ব্যভিচারী মহিলা তখন জুরাইজের ইবাদতখানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না। এরপর সেই মহিলা জুরাইজের ইবাদতখানার কাছে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। তারা ব্যভিচারে লিপ্ত হল এবং সেই মহিলা গর্ভবতী হল। সন্তান জন্ম দেওয়ার পর সেই মহিলা বলল, এই সন্তান জুরাইজের অপকর্মের ফসল। বনি ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হল। তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনল এবং ইবাদতখানা ধ্বংস করে দিল। তারা জুরাইজকে মারধর করতে লাগলো। তারা বলল, তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ। তোমার এই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে। তখন জুরাইজ বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি সলাত আদায় করব। এরপর জুরাইজ সলাত আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা খোঁচা দিয়ে বললেন, হে শিশু, তোমার পিতাকে? শিশুটি তখন উত্তর দিল, অমুক রাখাল আমার পিতা। শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ। তারা লজ্জিত হল এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে নির্মাণ করে দেব। জুরাইজ বললেন, আমি চাকচিক্য চাই না, আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও। এরপর লোকেরা তার ইবাদতখানা আবারও নির্মাণ করে দিল। সহি বুখারি হাদিস নাম্বার 3436, সহি মুসলিম হাদিস নাম্বার 2750। একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল। এমন সময় একজন লোক একটি দ্রুতগামী ও উন্নতমানের ঘোড়া বা উটে আরোহণ করে সেই স্থান অতিক্রম করছিল। লোকটির পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর এবং উন্নতমানের ছিল। শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার এই সন্তানটিকে এই লোকের মতো উপযুক্ত করে দিন। শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই লোকটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তালা, আমাকে এই লোকের মতো করবেন না। এরপর সে আবার দুধ পান করতে শুরু করল। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তর্জনী মুখে দিয়ে চুষছিলেন, যেন শিশুটির দুধ পান করার দৃশ্য তুলে ধরছেন। কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল, তুমি একজন ব্যভিচারী এবং চোর। কিন্তু দাসীটি বারবার বলছিল, আমার জন্য আমার আল্লাহ তালাই যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম বিচারক। শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করে বললেন, হে আমার আল্লাহ তালা, আমার এই সন্তানকে ওই মহিলার মতো করবেন না। এবারও শিশুটি দুধ পান বন্ধ করে ওই মহিলাটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তালা, আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন। এইবার শিশুটির মা অবাক হয়ে বললেন,
যখন সেই সুন্দর পোশাক পরা মানুষটির ব্যাপারে আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমার সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করুন, তখন তুমি বললে, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই লোকের মতো করবেন না। কিন্তু আবার যখন এই দাসীকে মারধর করা হচ্ছিল, তখন আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না। কিন্তু তুমি বললে, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন। এটা কেন? শিশুটি উত্তর দিল, প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও স্বৈরাচারী, সে মানুষের উপর জুলুম করত। তাই আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই লোকের মতো করবেন না। আর যখন ওই মহিলাটিকে তারা বলছিল, তুমি ব্যভিচারী এবং চোর, কিন্তু সে আসলে এই কাজগুলি করেনি, সে পবিত্র এবং নির্দোষ, সেই জন্য আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3436, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2550। এক রাজ্যে একজন বাদশাহ ছিলেন। এই বাদশার অধীনে একজন জাদুকর ছিল। যখন জাদুকর বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি বাদশাকে বললেন, আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি, আমার কাছে একজন যুবককে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি। বাদশাহ তার কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে পাঠালেন। যুবকটি জাদুকরের কাছে যাওয়ার পথে একজন দরবেশের সাক্ষাৎ পেয়েছিল। দরবেশের কথা যুবকের খুব পছন্দ হয়েছিল। এরপর থেকে উক্ত যুবক জাদুকরের কাছে যাওয়ার আগে প্রায়শই দরবেশের কাছে যেত এবং দরবেশের কথা শুনত। কিন্তু যখন জাদুকর দেখলেন যুবক তার কাছে বিলম্ব করে আসছে, তখন সেই জাদুকর সেই যুবককে মারধর করত। যুবক তখন দরবেশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিল। দরবেশ তাকে বুদ্ধি দিলেন, যদি জাদুকর তোমাকে জিজ্ঞাসা করে কেন বিলম্ব হলো, তুমি বলবে, আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে। আর যদি তোমার পরিবার জিজ্ঞাসা করে, তখন তুমি বলবে, জাদুকরের কারণে আমার বিলম্ব হয়েছে। একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক হিংস্র পশুর সম্মুখীন হলো। তখন যুবক চিন্তা করল, আজ আমি পরীক্ষা করব, জাদুকর ভালো নাকি দরবেশ ভালো। তখন সে একটি পাথর হাতে নিয়ে বলল, হে আমার আল্লাহ তাআলা, যদি দরবেশ আপনার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়, তবে এই পাথরের আঘাতে পশুটিকে মেরে ফেলুন, যেন মানুষ নিরাপদে চলাচল করতে পারে। এটা বলে যুবকটি পাথর ছুঁড়ে মারল এবং হিংস্র পশুটি মারা গেল। এই ঘটনার পর সে দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। দরবেশ বললেন, তুমি খুব তাড়াতাড়ি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে। যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও, তবে আমার কথা কাউকে বলবে না। এরপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল। সে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করতে শুরু করল। বাদশার একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয়ে বলল, যদি তুমি আমাকে সুস্থ করতে পারো, তবে আমি তোমাকে অনেক উপহার দেব। যুবকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, একমাত্র মহান আল্লাহ তাআলাই সুস্থ করতে পারেন। যদি তুমি মহান আল্লাহ তাআলার ঈমান কবুল করো, তবে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কর্মচারী মহান আল্লাহ তাআলার উপর ঈমান কবুল করে নিল এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এই ঘটনা বাদশাহ জানতে পেরে যুবককে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে? যুবক বলল, আমার রব মহান আল্লাহ তাআলা। বাদশাহ রাগান্বিত হয়ে বলল, আমি ছাড়া আর কোনো রব নাই। যুবক বলল, আমার এবং আপনার রব একজন, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। বাদশাহ এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করল। প্রচণ্ড অত্যাচারের মুখে যুবক সেই দরবেশের কথা বলে দিল। বাদশাহ দরবেশকে বন্দী করার হুকুম দিলেন এবং দরবেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিলেন। দরবেশ বাদশার এই হুকুম অমান্য করল এবং এই অপরাধের কারণে দরবেশকে দ্বিখণ্ডিত করা হলো। বাদশার আদেশে যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে বলা হলো, যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো, তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। যুবকটি দোয়া করে বলল, হে মহান আল্লাহ তাআলা, আপনার রহমতে আমাকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করলেন। পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পড়ে গেল। যুবক নিরাপদে বাদশার দরবারে হাজির হলো। এবার বাদশার আদেশে যুবককে নৌকার মাধ্যমে সমুদ্রে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। যুবক আবারও দোয়া করল, হে মহান আল্লাহ তাআলা, আপনার ইচ্ছায় আমাকে রক্ষা করুন। নৌকাটি উল্টে গেল এবং যুবকের শত্রুরা ডুবে গেল। যুবক আবারও নিরাপদে বাদশার দরবারে ফিরে এলো। যুবক বাদশাকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে চলবেন। বাদশাহ বললেন, কি তোমার শর্ত? যুবক বলল, আপনি লোকদের জমায়েত হতে বলুন
তারপর একটি কাঠের শুলিতে আমাকে চড়াবেন। তারপর একটি ধনুকে তীর লাগিয়ে বলবেন, এই বালকের রবের নামে। এরপর তীর ছুঁড়ে মারবেন। যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্যই আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ যুবকের শর্ত মেনে তীর ছুঁড়ল এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হল। যুবক তীর বিদ্ধ স্থানে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। জমায়েতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল, আমরা এই যুবকের রবের উপর ঈমান কবুল করে নিচ্ছি। উক্ত বাদশাহ উপস্থিত লোকদের ঈমান কবুল করতে দেখে প্রচণ্ড ক্রোধান্বিত হল। সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে বলল, যারা ধর্ম ত্যাগ করবে না তাদেরকে এই আগুনে নিক্ষেপ করা হবে। অনেকেই ঈমান ত্যাগ করতে অস্বীকার করল এবং আগুনে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করল। শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়ালো। তখন শিশুটি তার মাকে বলল, আপনি নির্ভয়ে আগুনে ঝাঁপ দিন, আপনি সঠিক পথেই রয়েছেন। সুবহানাল্লাহ। সহি বুখারী হাদিস নাম্বার 3466, সহি মুসলিম হাদিস নাম্বার 3005।